হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল হয়ে গেছে আর রেহানের দুষ্টুমিও সাথে সাথে শুরু হয়ে গেছে। চলো দেখতে থাকো রেহান সারাদিন কি কি করে আর আমরা কি কি করি। আমি ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইল এক জায়গায় আর আমার মোবাইলের কভার এক জায়গায়, মানে কভারটা হচ্ছে রেয়ানের হাতে। তাহলে বুঝে নাও যে ও কতটা দুষ্টু হয়ে গেছে। আর আমি এই ব্লগটা কিন্তু করছি রেয়ানের পাপার ফোন থেকে, কারণ আমার ফোনটাকে লুকিয়ে রাখতে হয়েছে, কারণ ওর এখন আমার ফোনটা খুব দরকার, কারণ ও সকাল হয়ে গেলেই আমার ফোনটাকে হাতে নিয়ে নেয়। তো বুঝতেই পারছো তোমরা যে তোমাদের রেহান কতটা দুষ্টু হয়ে গেছে। আর তোমরা কিন্তু ভেবো না যে বাচ্চাটা শুয়ে থাকে সারাদিন, কোনো দুষ্টুমি করে না। ও যে কতটা দুষ্টু হয়েছে সেটা তোমরা সামনে থেকে না দেখলে একদমই বুঝতে পারবে না। ও যখন চুপ করে শুয়ে থাকে তখন মনে মনে ফোন দিয়ে আটে যে সারাদিন কী কী দুষ্টুমি করা যায়। তাই দেখো চুপ করে শুয়ে শুয়ে ঘাড় নাড়ছে আর মনে মনে ভাবছে আজকে সারাদিন কী কী দুষ্টুমি করা যায়। আর এখন দেখো মাথায় ঝুঁটি করে প্যান্টু পরে রেডি হয়ে গেছে, ওকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে। সকাল হয়ে গেলেই ওর আবদার হচ্ছে ও ঘুরতে যাবে, ঘরে থাকতে একদম ওর মন চায় না। আর মামের তো শরীর খারাপ, তোমরা তো দেখেইছো আগের ব্লগে। এখন মাথায় একটা ঝুঁটি করেছে, ওর দিয়া এই ঝুঁটি করার জন্য এই গার্ডারগুলো কিনে দিয়েছে। আর ওকে এখন মাথার মধ্যে ঝুঁটি করে দিতে হবে আর ও সেজে গুজে যাবে ঘুরতে। আর এই যে এখন মাম ওকে ঝুঁটি করে দেওয়ার জন্য ওকে এ করছে। আর দেখো ও কিরম দুষ্টুমি করছে, কারণ ওর এখন টাইম হয়ে গেছে, ওকে এখন ওর সোনামার বাড়ি যেতে হবে। তো না খাইয়ে সকালবেলা কি করে পাঠাই বলো, তাই এখন খাওয়া নিয়ে চলছে দুষ্টুমি। আর আমার কাছে তো কিছুতেই খেলো না, মামকেই খাইয়ে দিতে হবে, তো মামকে তাই ডাকলাম। তো মামের শরীরটা খুব খারাপ, তোমরা দেখে বুঝতে পারছো মামের মুখ চোখের অবস্থা খুবই খারাপ। আবার হাত বেঁধে দেবো, প্যান্টুর মতো হাত ঢুকিয়ে দেবো। দুষ্টুমি করলে এইভাবে হাতটাকে আমি বন্ধ করে রেখে দেবো, একদম দুষ্টুমি করতে যেন আমি না দেখি। যতই কাঁদো তুমি, এইভাবে আমি হাত আটকে রেখেই দেবো প্যান্টুর ভেতরে। আর দুষ্টুমি করবে নয়তো আবার হাত বেঁধে দেবো, আবার হাত বেঁধে দেবো, তখন কাঁদলেও আমি খুলে দেবো না। ঠিক আছে? ঠিক আছে। তুমি যতই ঘাটটা নাড়াও টুকটুক করে, হাত আমি বেঁধে দেবো। রেহান এমন দুষ্টু কান্না কাঁদে যে আমাকে বাধ্য হয়ে ওর প্যান্টুর মধ্যে হাতটাকে ঢুকিয়ে রাখতে হয়েছে। তো তোমরা এটাকে ভেবো না যে আমি এটা ইচ্ছা করে করেছি, ও দুষ্টুমি করে বলে এটা আমাকে করতে বাধ্য হয়েছে। আর ঠাম্মা তো ভয় পেয়ে বারবার ছুটে চলে আসে, ওর কান্না একদম ঠাম্মা শুনতে পারে না, মানে সহ্য করতে পারে না। এখন আমি মায়ের কাছে যাচ্ছি, কারণ ওই বাড়ির মা বাবারও খুব শরীর খারাপ, মা রান্না করতে পারছে না, মায়ের খুব শরীর খারাপ, মা উঠতে পারছে না। তো মাকে ফোন করলাম, মা বললো এখন একটু ঠিক আছে। তো যাই হোক, আমাকে তো দেখে আসতে হবে না, আমাকে তো দুটো বাড়িকেই সমান রাখতে হবে, কারণ এদিকেরও মা বাবার শরীর খারাপ, ওদিকেও মা বাবার শরীর খারাপ। ওদিকে আমি মার কাছে থাকলে নিশ্চয়ই রান্না বান্না করে মাকে রেস্টে রাখতে পারতাম, কিন্তু সেটা তো এখন সম্ভব না, কারণ এদিকে মামেরও খুব শরীর খারাপ। তো যাই হোক, মাকে একটু বাজার করে দিয়ে আসবো আর মায়ের সাথে একটু দেখাও করে আসবো। তো চলো বেরানো যাক। আর দেখো এখন বেরিয়ে পড়েছি, আর গিয়ে তারপর দেখাচ্ছি। আর দেখো মায়ের কাছে চলে এসেছি। আগে আমার বড় মাকে দেখো, তোমাদেরকে আগে দেখাই। মাকে এই সিংহাসনের মধ্যে এখন রাখা হয়েছে। মা যদি আমাকে ভালো দিন দেয়, মাকে আমি সুন্দর মন্দিরে রাখবো, এটা আমার আমার জীবনের একটাই স্বপ্ন। যে যাই হোক, ওটা একদিন অন্য একদিন বলবো। মা দিল এখন আমার জন্য চপ এনে রেখেছিল আমার আর রূপের জন্য। তো মা তাই এখন দিয়েছে, চপ দিয়েছে, চপ খাচ্ছি। আর মা আগের থেকে একটু ভালো আছে। কালকে মা একদম কথা বলতে পারছিল না, খুব শরীর খারাপ ছিল, আমি খুব টেনশানে পড়ে গেছিলাম মাকে নিয়ে। তো যাই হোক, এখন মা সুস্থ আছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে, যেন সুস্থই থাকে। ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করব, সবাই যেন সুস্থ থাকে, যে যেখানেই থাকুক। বাবাই এখন পুজো করছে। আর এখন মা দিয়েছে আমাদের জন্য পিৎজা আনিয়েছে, তো সেটা খাবো। আর আমার খুব খিদেও পেয়ে গেছিলো, তো ওই জন্য মা আমার আর রূপের জন্য পিৎজা নিয়ে এসছে।
আর খাবো। আর একটা ভুল আমি করে ফেলেছি, সেটা হচ্ছে মায়ের জন্য বলেছিলাম আজকে মা রান্না করবে না, তোমার জন্য চিকেন স্যুপ বানিয়ে আনবো, কিন্তু বিশ্বাস করো আমি একদম ভুলে গেছি, মানে খেয়ালই ছিল না, মাথা ঠিক ছিল না, ওই জন্য আনতে ভুলে গেছি। তো যাই হোক পরের দিন গিয়ে মাকে বানিয়ে খাওয়াবো। আর যাই হোক মা এখন ঠিক আছে, এটাই আমার আনন্দ, কারণ আমার মা বাবার কিছু হলে আমার কিছু ভালো লাগে না। এখন মানু কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিচ্ছে, আর এখন কোল্ড ড্রিঙ্কসটা খাবো আর বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকবো না, কারণ একটু মার্কেটে যাব, মার্কেটে কটা জিনিস নেওয়ার আছে মামের জন্য, তো মাম বলেছে নিয়ে যেতে, তো সেগুলো নেব। আর আমার একটা লাইট একটা স্ট্যান্ড নেব, আমার ওই স্ট্যান্ড একটা আছে, আমার লাইটটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্য। আর দেখো এখন মার্কেটে চলে এসেছি। একটা মজার বিষয় কী বলো তো, যখন ছোটো ছিলাম না, তখন এই বিজয় মার্কেটে রোজ দিন, মানে যখনই আমার মাসির ছেলেমেয়েরা আসতো, আমরা একসাথে সবাই মিলে গিয়ে না ঘুরে বেড়াতাম, নানা রকমের জিনিস কিনতাম। আর এই যে ভাইয়ের দোকান থেকে আমি সব কিছু কিনি। তোমরা যদি মানে আমার যারা ক্লোজ, যারা আমার কাছের, যদি তোমাদের কিছু প্রয়োজন হয় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি এই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, ওর কাছে সব কিছু পাওয়া যায়। তো তোমরা ওর থেকে নিয়ে মানে কেনাকাটা করতে পারো যারা আশেপাশে আমার থাকো। তো ওর থেকেই আমি সব কিছু নিই, তো অনেক কিছু কিনেছি, সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। আর আমি ওর থেকে কিনতেই থাকি, সব সময় কিনতে থাকি। তো ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, অনেক দিন পর আজকে আমি মার্কেটে এসেছি, আমি এখন মার্কেটে আসা হয়ে ওঠে না, যেটা দরকার পড়ে আমি ভাইটাকে ফোন করে দিই, ও আমাকে বাড়িতেই দিয়ে আসে। আর এখন দেখো কেনাকাটা হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার দেখাচ্ছি রেহান কী করছে। আর তোমাদেরকে বললাম না একটা স্ট্যান্ড কিনেছি, আর একটা রিং লাইট কিনেছি, রিং লাইটটা আমার আমার আছে, কিন্তু আমার রিং লাইটটা নষ্ট হয়ে গেছে। আর দুটো ব্রাশ কিনেছি, একটা বডি স্প্রে কিনেছি, মামের জন্য একটা কাজল কিনেছি, আমার একটা লেন্স কিনেছি। আর রেহান ঠাম্মির সাথে ঘুরতে গেছিলো, বাড়িতে এসে দেখি যে রেহান নেই, রেহানকে নিয়ে কাকিমা ঘুরতে গেছিলো, আর ঘুরে টুরে এখন এলো। আর ও ঘুরতে তো প্রচুর ভালোবাসে, ঘরে থাকতে একদম চায় না, এখন শুধু ঘুরতে চায়। আর দেখো কে একটা ললিপপ দিয়েছে, মনে হয় কাকিমাই কিনে দিয়েছে, আমি ঠিক জানি না। দেখে আসলাম, আমি রেখে এসেছি, আমি ও গেছি নাহলে নিয়ে চলে আসি। কোথায় গেছিলিস? অদিতি আনছির দোকানে গেছিলাম, মিঠু অনেক ধরে দেখতে চাইছে, আমি বেরিয়েছি যখন যাই, তা মিঠুই নেই, দুটোটা নিয়ে আসছি না, অদিতিটা নেই তো, অদিতিটা দার্জিলিং গেছে। এখন কিছু মিনিট ধরে হাওয়া খেয়ে এসছে, এদিকে ঘেমে যাচ্ছে। কি হলো খেয়ে নে, ঠাম্মার কাছে আমি নিয়ে যাবো, খেয়ে না, খেয়ে না, ঠাম্মার কাছে খেয়ে না, ঠাম্মার সঙ্গে খাওয়াতে পারে, খেয়ে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দাঁড়াও একটা কথা আছে, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে বলবো না এটা হয়? তোমাদেরকে কোনো কথা লোকাতে পারি? রেহানের নামটা চেঞ্জ করছি। হ্যাঁ, ওর কুষ্টি দেখে একজন বলেছে রেহানের নামটা চেঞ্জ করে অন্য নাম দিতে, তো কি নাম দেব সেটা একটু ভেবে নিই। আর যেহেতু ওর বার্থ সার্টিফিকেটে রেহান নামটা যেহেতু আছে, তো ওইটা আমাকে কোর্ট থেকে এপিট ওপিট করে চেঞ্জ করতে হবে, তো রেহানের নামটা চেঞ্জ হয়ে কী নাম হয় তোমরা ওকে একটা ভালো নাম আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দিতে থাকো, যার নাম ভালো লাগবে সেই নামটাই আমি দেবো। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।